নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব কারকের প্রথম পর্বটি। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু। আজকের আমাদের আলোচ্য বিষয় হলো কারক। তো প্রথমে আমরা দেখব কারক কি বা কাকে বলে। ১ নম্বরে আমি লিখেছি কারক শব্দের ব্যুৎপত্তিগত রূপ। এটি হলো ক্রি যুক্ত অক ইকুয়াল কারক। এখানে দেখো ক্রি এর আগে একটি চিহ্ন আছে। এটি যারা আমার ধাতুর ক্লাস করেছো তারা তো বুঝতেই পারছো, কিন্তু আজকে যারা প্রথমে এই ক্লাসটি করছো তাদেরকে বলে দিই এই চিহ্নটি হলো করণী চিহ্ন। কোনো ধাতুর যখন আমরা মূল রূপ লিখি তখন আমরা করণী চিহ্ন লিখেই তার মূল রূপটি লিখি। তাহলে সেটি বোঝায় যে এটি সেই ধাতুটির মূল রূপ। তাহলে ক্রি যুক্ত অক ইকুয়াল কারক। এর অর্থ কি দেখো, এখানে আমি লিখে রেখেছি অর্থ। যিনি করেন, যিনি নির্মাণ করেন বা যিনি সৃষ্টি করেন ইত্যাদি হলো কারকের ব্যুৎপত্তিগত অর্থ। এরপর আমরা দেখব কারকের প্রয়োগগত অর্থ, অর্থাৎ কারক শব্দের ব্যাকরণে প্রয়োগগত অর্থ। তো এটি হলো বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক হলো কারক। তাহলে বাক্যের অন্যান্য যে পদ আছে তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক। ব্যাকরণের প্রয়োগগত অর্থ হলো এটি। এরপর লক্ষ্য করো এর ঠিক নিচেই লেখা রয়েছে ব্যাকরণের প্রয়োগগত অর্থের মতো একই কথা বলেছেন সংস্কৃত বৈয়াকরণেরা। বৈয়াকরণেরা এর অর্থ হলো ব্যাকরণবিদেরা। ক্রিয়ান্বয়ী কারকম, এই উক্তিটি ব্যাকরণবিদ পাণিনির। ক্রিয়ান্বয়ী কারকম, বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক হলো কারক। তাহলে কারকের সংজ্ঞা আমরা কিভাবে লিখব? এভাবে লিখব, বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্কই হলো কারক। বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক তাকে আমরা বলছি কারক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডটি দেখে নিই। তাহলে দেখো আগের স্লাইডের আলোচনা থেকে আমরা জানতে পারলাম বাক্যের অন্যান্য পদের সঙ্গে যদি ক্রিয়াপদের সম্পর্ক থাকে তাকে আমরা বলছি কারক। কিন্তু বাক্যের কোনো পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক না থাকলে কি হবে? তা কারক হবে না। তা কি হবে? তা অকারক হবে। তাহলে এরপর আমরা কারক এবং অকারকের একটি করে উদাহরণ দিয়ে বিষয়টা ভালোভাবে বুঝে নেব। তো সরাসরি চলে আসবো আমরা যেমন অংশে। তো প্রথমেই আমরা দেখে নেব একটি কারকের উদাহরণ। তাহলে ১ নম্বর উদাহরণে আমি লিখেছি অভিজিৎ রাত্রিতে ক্রিকেট খেলে। এটিকে আমি ব্লু কালার দিয়ে লিখেছি যাতে সহজেই তোমাদের চোখে পড়ে। এরপর দেখো লেখা আছে এই বাক্যের ক্রিয়াটি হলো খেলে। তাহলে দেখো এই বাক্যের খেলে এই পদটির দ্বারা কাজ করা বোঝাচ্ছে, তাহলে এটি ক্রিয়াপদ, আমরা বুঝতেই পারছি। এরপর লেখা আছে দেখো খেলে ক্রিয়াপদটির সঙ্গে এই বাক্যের অন্যান্য পদগুলির কি সম্পর্ক আছে তা জানার জন্য ক্রিয়াপদটিকে নিম্নলিখিত প্রশ্নগুলি করা যায়। সেগুলি আমি এক এক করে লিখে রেখেছি এবং এগুলিকে হাইলাইট করেছি এরকম ভাবে অ্যারো দিয়ে। তাহলে প্রথম প্রশ্ন আমরা কি করতে পারি? কে খেলে? এর উত্তর আমরা কি পাচ্ছি? অভিজিৎ। তোমরাও করতে পারো কে খেলে, না অভিজিৎ খেলে। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন আমরা করছি কি খেলে? উত্তর পাচ্ছি আমরা ক্রিকেট খেলে। তাহলে তোমরাও দেখো কে খেলে? অভিজিৎ খেলে। কি খেলে? না ক্রিকেট খেলে। এবং শেষ প্রশ্ন আমরা করতে পারি কখন খেলে? এর উত্তর আমরা পাচ্ছি রাত্রিতে। তাহলে অভিজিৎ কখন খেলে? না রাত্রিতে। তাহলে উত্তরে ক্রিয়ার সঙ্গে বাকি পদের সম্পর্ক স্পষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা এই সম্পর্ককে কি বলবো? কারক সম্পর্ক। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বাক্যের অন্যান্য পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক যখন থাকে তখন সেই সম্পর্ককে আমরা বলছি কারক সম্পর্ক। তাহলে আশা করি তোমরা কারক বিষয়টা বুঝতে পেরেছো ভালোভাবে। এরপর আমরা বুঝে নেব অকারক সম্পর্কটি কিরকম। সেটি দেখতে আমরা পরের স্লাইডে চলে যাব। তো চলো এরপর আমরা অকারক বিষয়টিও একটি উদাহরণের সাহায্যে বুঝে নেব। তো সরাসরি আমরা চলে আসব যেমন অংশে। এখানে ২ নম্বর উদাহরণে আমি লিখেছি প্রমীলা দেবী ঘরের কথা কাউকে বলেন না। এটিও যাতে তোমাদের সহজে চোখে পড়ে তাই এই উদাহরণটিও আমি ব্লু কালার দিয়ে লিখেছি। এরপর লক্ষ্য করো এই বাক্যের ক্রিয়াপদ কোনটি? এই বাক্যের ক্রিয়াপদটি হলো বলেন না। এটি এই বাক্যের ক্রিয়াপদ। এরপর দেখো বলেন না ক্রিয়াপদটির সঙ্গে এই বাক্যের অন্যান্য পদগুলির কি সম্পর্ক আছে তা জানার জন্য ক্রিয়াপদটিকে আমরা নিম্নলিখিত প্রশ্নগুলি করতে পারি। প্রশ্নগুলি আমি এভাবে অ্যারো দিয়ে লিখেছি। তাহলে এখানে আমরা ১ নম্বর প্রশ্ন কি করতে পারি? কে বলেন না? এর উত্তর আমরা পাচ্ছি প্রমীলা দেবী।
তোমরাও করতে পারো। দেখো, প্রশ্ন করো কে বলেন না। উত্তর কি? প্রমীলা দেবী বলেন না। কি বলেন না? এই প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি কথা বলেন না। কাকে বলেন না? এর উত্তর পাচ্ছি কাউকে বলেন না। তাহলে এখানে দেখো, ঘরের এটির আমরা কোনো সম্পর্ক পাচ্ছি কি ক্রিয়াপদটির সঙ্গে? পাচ্ছি না। এটি লেখা আছে দেখো, উত্তরে ক্রিয়ার সঙ্গে এই তিনটি পদের সম্পর্ক স্পষ্ট। প্রমীলা দেবী, কথা এবং কাউকে। কে বলেন না? প্রমীলা দেবী বলেন না। কি বলেন না? কথা বলেন না। এবং কাকে বলেন না? উত্তর হচ্ছে কাউকে বলেন না। তাহলে এই তিনটি পদের আমরা ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি। সেটি লেখা আছে, উত্তরে ক্রিয়ার সঙ্গে এই তিনটি পদের সম্পর্ক স্পষ্ট, তাই এই সম্পর্ক কারক সম্পর্ক। কিন্তু ঘরের পদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। ক্রিয়ার সঙ্গে সম্পর্কহীন এই পদটিকে আমরা বলবো অকারক। তাহলে আমরা কি বলবো? এই পদটিকে অকারক বলবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা পরের স্লাইডে চলে যাই। লক্ষ্য করো, এখানে লেখা আছে সিদ্ধান্ত। অর্থাৎ আজকের আলোচনা থেকে আমরা কোন কোন সিদ্ধান্তে উপনীত হতে পারি। এখানে আমি দুটি সিদ্ধান্ত লিখেছি। এক নম্বরে লেখা আছে বাক্যের ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের যে পদ বা যে পদের সম্পর্ক থাকে তা কারক। অর্থাৎ বাক্যটি যদি কম পদের হয় তাহলে তার ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের যে পদ, এবং বাক্যটি যদি বেশি পদের হয় তাহলে সেই বাক্যের ক্রিয়ার সঙ্গে যে পদের সম্পর্ক থাকে তাকে আমরা বলছি কারক। এবং দ্বিতীয় সিদ্ধান্ততে আমি লিখেছি বাক্যের ক্রিয়ার সঙ্গে ওই বাক্যের কোনো পদের সম্পর্ক না থাকলে তা অকারক। অর্থাৎ বাক্যে যদি এমন কোনো পদ থাকে যে পদের ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে সেই পদটিকে আমরা বলছি অকারক। এটি ভালোভাবে আমরা বুঝে নেব। ধরো এটি একটি বাক্য এবং এটি হলো তার ক্রিয়াপদ, এবং এই বাক্যে চারটি পদ আছে। এই চারটি পদ এবং এই পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক আছে, এই পদটির সঙ্গেও ক্রিয়ার সম্পর্ক আছে এবং এই পদটির সঙ্গেও ক্রিয়ার সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্ককে আমরা বলবো কারক সম্পর্ক। এবং এখানে লক্ষ্য করো, এই যে পদটি আছে এর সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, এটিকে আমি মাইনাস লিখলাম। তাহলে এই পদটির যেহেতু ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই পদটিকে আমরা বলছি অকারক সম্পর্ক। তো আশা করি তোমরা কারক এবং অকারক সম্পর্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজ তবে এ পর্যন্তই থাক। বাড়িতে তোমরা কয়েকবার দেখে নাও, তাহলে এই বিষয়টা বুঝতে পারবে। আর এ বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ডাউট থাকে বা কোনো বিষয়টি তোমরা ভালোভাবে বুঝতে পারোনি, তো অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।